নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে পটল দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, মশলা পটল। তো তার জন্য আমি পটলগুলো আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখো, পটল দিয়ে যে রেসিপিটা আমি তৈরি করব এটা কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। তো পটলগুলোর ভেতরে যাতে মশলা ঢোকে তার জন্য আমি এর ভেতর দিয়ে কেটে নেব। দেখো, প্রত্যেকটা পটল আমি এরকম ভাবে পটলের গাগুলো চিড়ে চিড়ে নেব, তাহলে মশলাটা ঢুকবে এবং খেতেও টেস্টি লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এবার তেলের মধ্যে কয়েকটা গোটা জিরে দিয়ে দেবো। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটুখানি লবণ, যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। দেখো, পটলটা ভাজা হচ্ছে। পটলটা ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নেব। দেখো, এখানে আমি আদা নিয়েছি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। ঝালটা আমি কমই দিচ্ছি যাতে সবাই খেতে পারে, তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা দিতে পারো। এবার এই মশলাগুলো আমি বেটে নেব। দেখো, পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দেখো করে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। আর পেঁয়াজ রসুনটাও এতে ঘষে দিয়ে দেবো। দেখো, আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, তাতে পটলটাও পুরো সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও পটলের মধ্যে ঢুকে যাবে। দেখো, পটলের মশলাটা ফুটতে শুরু করেছে। এবার আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখো, এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো আমি বেটে পটলের মধ্যে দিয়ে দেবো, এতে পটলের স্বাদটা কিন্তু একটু বেড়ে যাবে। দেখো, পটল মশলাটা আমার হয়ে গেছে। দেখো, পটলগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বাদাম বাটা, চিনি আর গরম মশলা। দেখো, এবার বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবার দেবো একটু চিনি আর একটু গরম মশলা। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা কিন্তু অসম্ভব একটা টেস্টি খাবার। তো তোমরা এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে হলুদ ব্যবহার করিনি, যার জন্য কালারটা এরকম হয়েছে। তোমরা চাইলে হলুদ দিতেও পারো। দেখো, আর মশলা পটলটা রেডি। তো আমি এবার নামিয়ে নেব। দেখো, একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে ফেললাম। তো তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একদম নতুনত্ব একটা রেসিপি এবং খেতে কিন্তু দারুণ টেস্টি। তো তোমরাও বাড়িতে ঝটপট এটা তৈরি করে ফেলো। দেখো বন্ধুরা, আমার মশলা পটলটা কমপ্লিট।
তো ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি। তোমরাও এই রেসিপিটা তৈরি করে ফেলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপিকে সঙ্গে নিয়ে।